একদিকে আভ্যন্তরীণ বিদ্রোহ, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সাথে উত্তেজনা, সব মিলিয়ে ভারত আজ এক কঠিন সন্ধিক্ষণে। কেন হঠাৎ মিজোরাম এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কেন রাতারাতি সেখানে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হচ্ছে ভারতীয় সৈন্যরা? আজকের ভিডিওতে আমরা পর্দার পিছনে সেই আসল সত্যটি উন্মোচন করব, যা ভারতীয় মিডিয়া চেপে যাচ্ছে। মিজোরাম কি সত্যিই হাতছাড়া হতে যাচ্ছে ভারতে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারত কি তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে? দিল্লির ক্ষমতার মসনদ কি আজ কাঁপছে? যে 7 সিস্টার্স বা 7টি রাজ্য নিয়ে ভারতের এত গর্ব, সেই রাজ্যগুলোর একটি মিজোরাম আজ যেন এক আগ্নেয়গিরি। ভারতের পায়ের তলা থেকে মাটি ক্রমেই সরে যাচ্ছে, আর সেই পতনের ভয়েই কি এখন তড়িঘড়ি করে মিজোরামে একের পর এক নতুন সেনাঘাঁটি বানাচ্ছে ভারতীয় সেনাবাহিনী? সম্প্রতি শোনা যাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে বাংলাদেশ সীমান্তের কাছে নতুন একটি ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, যার লক্ষ্য হল শিলিগুড়ি করিডরের চারপাশে নিরাপত্তা জোরদার করা, যা চিকেন স্নেক নামেও পরিচিত। ইস্টার্ন কমান্ডার 17 মাউন্টেন স্ট্রাইক কোর এই ঘাঁটি তৈরির যাবতীয় দায়িত্ব পেয়েছে। এছাড়া শিলচর ও মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা 3টি ব্যাটালিয়ন এলাকায় বাংকার, ভূগর্ভস্থ অস্ত্রাগার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। চলতি বছরের শুরুতে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসামে 3টি নতুন সেনা ঘাঁটি তৈরির কৌশলগত প্রচেষ্টার পর এই নতুন সামরিক ঘাঁটি নির্মাণের খবর এলো। প্রতিরক্ষা সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডে জিওসি লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি সম্ভাব্য নতুন ঘাঁটির জন্য ভূখণ্ড মূল্যায়ন করতে শুক্রবার মিজোরামের আইজলের কাছে থাম্পুই পরিদর্শন করেন। এ সময় তার সাথে সিনিয়র কমান্ডাররাও উপস্থিত ছিলেন। এ সময় তারা লংটলাই জেলার পারভা সীমান্ত চৌকি এবং মামিত জেলার পশ্চিম ফাইলেং ব্লকের শিলসুরি পরিদর্শন করেন। এই দুই এলাকাই বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। ভারতীয় কর্মকর্তারা বলছে, নতুন ঘাঁটিটি ভারত বাংলাদেশ সীমান্তের কাছে আবির্ভূত রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় উভয় ধরনের হুমকি প্রতিরোধ বা প্রতিক্রিয়া জানাতে প্রতিরক্ষার প্রথম ধাপ হিসাবে পরিকল্পনা করা হচ্ছে। পরিকল্পনার মধ্যে রয়েছে 3য় কর্পস এর অধীনে একটি ব্রিগেড থেকে নেওয়া একটি সেনা ব্যাটালিয়নকে এই অঞ্চলে অগ্রণী বাহিনীর উপস্থিতি হিসাবে মোতায়েন করা। এর আগে শিলিগুড়ি করিডরের রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশেই 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত। এর মাধ্যমে পূর্ব সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী আসাম বাংলাদেশ সীমান্তের ধুবড়ির কাছে বামুনি, বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় এই 3 নতুন ঘাঁটি তৈরি করা হয়েছে। এই পদক্ষেপ ভারতের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদার করার বড় পরিকল্পনার অংশ, যার লক্ষ্য সীমান্তে নজরদারি বাড়ানো, ট্যাকটিক্যাল ঘাটতি পূরণ করা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি করা। মিজোরাম ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই শান্ত পাহাড়গুলো এখন আর শান্ত নেই। গত কয়েক মাস ধরে সেখানে এক ভয়াবহ অস্থিরতা দানা বেঁধেছে। মণিপুরের জাতিগত দাঙ্গা যখন ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলছে, তখন মিজোরামের পরিস্থিতি দিল্লির জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। মিজোরামের সাধারণ মানুষ এবং স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে ভারত বিরোধী মনোভাব চরম আকার ধারণ করছে। মিজোরামের মানুষের অভিযোগ, কেন্দ্রীয় সরকার তাদের উপর বিমাতা সুলভ আচরণ করছে। তার উপর মায়ানমার ও বাংলাদেশ থেকে আসা শরণার্থী সমস্যা এবং জাতিগত ভ্রাতৃত্বের কারণে মিজোরামের রাজনীতি এখন সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিয়েছে। ভারত সরকার ভয় পাচ্ছে
যদি এই ক্ষোভ একবার গণবিদ্রোহে রূপ নেয় তবে মিজোরামকে ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। আর এই ভয় কোনো আলোচনা নয়, বরং এক ঠেলাতেই সামরিক শক্তি দিয়ে মিজোরামকে কবজা করতে চাইছে দিল্লি। ভারতের সামরিক বিশ্লেষকরা বুঝতে পেরেছেন যে উত্তর পূর্বাঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে হলে মিজোরামকে একটি শক্তিশালী দুর্গ হিসাবে গড়ে তুলতে হবে। তাই তারা পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে এখন স্থায়ী সেনা ঘাঁটি বানাচ্ছে। স্থানীয়দের বাধা উপেক্ষা করেই বুলডোজার আর ক্রেন নিয়ে পাহাড় কেটে তৈরি হচ্ছে রানওয়ে এবং বাংকার। কিন্তু প্রশ্ন হলো, জোর করে কি একটি অঞ্চলের মানুষের হৃদয় জয় করা যায়, নাকি এই সেনা ঘাঁটিগুলোই ভারতের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে? ভারতের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো তাদের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। যদি কোনো যুদ্ধে এই করিডরটি বন্ধ হয়ে যায় তবে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর মিজোরাম হলো সেই অঞ্চলের একদম শেষ প্রান্তে অবস্থিত একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট। ভারত সরকার জানে যদি মিজোরামে বিদ্রোহ সফল হয় তবে সেভেন সিস্টার্স ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে। তাই তারা মিজোরামকে একটি দ্বিতীয় প্রতিরক্ষা লাইন হিসাবে ব্যবহার করতে চায়। সেখান থেকে তারা একদিকে মিয়ানমারের উপর নজর রাখতে পারবে, অন্যদিকে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর উপরও নজরদারি চালাতে পারবে। এই বিশাল সামরিক বিন্যাস প্রমাণ করে যে ভারত আসলে ভিতরে ভিতরে কতটা ভীত। তারা জানে রাজনৈতিকভাবে তারা ব্যর্থ হয়েছে, তাই এখন শেষ ভরসা হিসাবে বুটের তলায় সাধারণ মানুষকে দাবিয়ে রাখতে চাইছে। মিজোরামে এখন কেবল সাধারণ মানুষ নয়, বরং সশস্ত্র গোষ্ঠীগুলো শক্তিশালী হচ্ছে। চীন কুকি জো সম্প্রদায়ের ঐক্য ভারতকে এক ভয়াবহ সংকটে ফেলেছে। ভারতের সেনাবাহিনী এখন দ্বিধাবিভক্ত, কাকে রেখে কার বিরুদ্ধে লড়বে। মণিপুরে মেইতি কুকি সংঘর্ষ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে দিল্লি। এর মধ্যে মিজোরামের নতুন ফ্রন্ট খুলে যাওয়া মানে হলো ভারতীয় সেনাবাহিনীর জন্য এক বিশাল বোঝা। সেনাঘাঁটি বানালেই কি নিরাপত্তা নিশ্চিত হয়? ইতিহাস বলে ভিয়েতনাম বা আফগানিস্তানে পাহাড়ের আড়ালে থেকে বিদ্রোহীরা বিশ্বের সবচেয়ে বড় বড় বাহিনীকে নাস্তানাবুদ করেছে। মিজোরামের এই ঘন জঙ্গল আর দুর্গম পাহাড় ভারতীয় সৈন্যদের জন্য এক মৃত্যু ফাঁদ হয়ে উঠতে পারে। স্থানীয়দের সমর্থন ছাড়া সেখানে সেনাঘাঁটি চালানো মানে হলো প্রতিদিন লাশের মিছিল দেখা। ভারত আজ সেই পথেই হাঁটছে। মিজোরামে ভারতের এই সামরিক তৎপরতা বাংলাদেশের জন্য কতটা উদ্বেগের? অবশ্যই এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ মিজোরামের এই অস্থিরতা সরাসরি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সীমান্তকে প্রভাবিত করে। ভারত যদি সেখানে শক্তিশালী সেনাঘাঁটি গড়ে তোলে তবে তারা মাঝে মধ্যেই হট প্যারাশুট এর দোহাই দিয়ে সীমান্ত লঙ্ঘন করতে পারে। তবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীও ঘুমিয়ে নেই। সীমান্তের উপরে ভারতের প্রতিটি মুভমেন্ট গভীর পর্যবেক্ষণে রাখা হচ্ছে। ভারতের অভ্যন্তরীণ সংকটের আঁচ যেন বাংলাদেশের উপর না পড়ে সেজন্য সীমান্তের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারত যদি মনে করে মিজোরামে সেনাঘাঁটি বানিয়ে তারা বাংলাদেশকেও চাপে রাখবে তবে সেটা হবে তাদের ঐতিহাসিক ভুল। বন্ধুরা, ভারতের এই মরিয়া চেষ্টা কি সত্যি সফল হবে? মিজোরামে রাতারাতি সেনাঘাঁটি বানিয়ে কি ভারত তার হারানো আধিপত্য ফিরে পাবে, নাকি এটি একটি ডুবন্ত জাহাজের শেষ চেষ্টা? সত্য এটাই যে যখন কোনো দেশ তার নিজের জনগণের আস্থা হারায় তখন সেখানে কেবল বন্দুকের নল দিয়ে শাসন করা যায় না। ভারতের পায়ের তলার মাটি সরতে শুরু করেছে। মিজোরামের সাধারণ মানুষের ক্ষোভ আর বিদ্রোহের শক্তি আজ দিল্লির ভিত্তি নাড়িয়ে দিচ্ছে। এখন সময় বলে দিবে ভারতের এই বিশাল সামরিক আয়োজন তাদের রক্ষা করবে নাকি তাদের পতনের গতি আরও বাড়িয়ে দেবে। এই বিষয়ে আপনার মতামত কি? ভারত কি পারবে মিজোরামকে ধরে রাখতে? আপনাদের মতামত নিচেই কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।